হ্যালো স্টুডেন্টস, সায়ন টিউশন সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আজকে ফোর্থ সেমিস্টারের মেজর পলিটিক্যাল সায়েন্স সম্বন্ধে সিলেবাস সম্বন্ধে আলোচনা করছি। তো পলিটিক্যাল সায়েন্স সিলেবাসে তোমাদের 3টে পেপার থাকবে। পেপার নাম্বার 6, 7, 8। 6 নম্বর, 7 নম্বর, 8 নম্বর। 7 নম্বর পেপার নিয়ে আজকে আমি আলোচনা করছি। 7 নম্বর পেপারটা হলো ন্যাশনাল মুভমেন্ট ইন ইন্ডিয়া, তার মানে ভারতীয় জাতীয় আন্দোলন। তো সম্পূর্ণটা ইতিহাস নির্ভর চ্যাপ্টার, এটা পেপার। এর মধ্যে 4টে ইউনিটে ভাগ হয়েছে। এই 4টা ইউনিটের প্রথম ইউনিটে ভারতীয় জাতীয় আন্দোলনের ইতিহাস, ঠিক আছে। জাতীয় আন্দোলনের জন্মের সামাজিক ও অর্থনৈতিক ও রাজনৈতিক কারণ আর পড়তে হবে 1857 খ্রিস্টাব্দের সামাজিক ধর্মীয় কারণ এবং এর প্রভাব। প্রথম ইউনিটের থেকে এই 3টে পয়েন্ট তোমাদের পড়তে হবে। দ্বিতীয় ইউনিট থেকে তোমাদের পড়তে হবে জাতীয় আন্দোলনের পর্যায় নাম্বার 1। জাতীয় আন্দোলনের পর্যায় নাম্বার 1-এর থেকে তোমাদের যেটা প্রথম পড়তে হবে, ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা। 1885 খ্রিস্টাব্দে ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা হয়েছিল। এর উদ্দেশ্য, নীতি এবং মধ্যপন্থা এবং চরমপন্থা, এটা কিন্তু পড়তে হবে তোমাদের। আর 2 নম্বর টপিকটা কি বলেছে, স্বদেশী আন্দোলন ও বঙ্গভঙ্গ। স্বদেশী আন্দোলন ও বঙ্গভঙ্গ হয়েছিল 1905 খ্রিস্টাব্দে। এটা পড়তে হবে তোমাদের ইউনিট 2 থেকে। ইউনিট 2 এর 3 নম্বর অপশনটা হলো 3 নম্বর যেটা পড়তে হবে, মুসলিম লীগের ভিত্তি। 1906-এ যে মুসলিম লীগ তৈরি হয়েছিল, মুসলিম লীগের ভিত্তি। এই মুসলিম লীগের ভিত্তিটাও তোমাদের কিন্তু 2 নম্বর ইউনিটের মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে। এবার আমরা 3 নম্বর ইউনিটে যাই। জাতীয় আন্দোলনের পর্যায় নাম্বার 2। জাতীয় আন্দোলনের পর্যায় নাম্বার 2 থেকে তোমাদের পড়তে হবে হোমরুল আন্দোলন। 1916 থেকে 1918-র মধ্যে যে আন্দোলনটা হয়েছিল, হোমরুল আন্দোলন, সেটা সম্বন্ধে তোমাদের বিস্তারিত জানতে হবে। 2 নম্বর চম্পারণ সত্যাগ্রহ ও খেদা সত্যাগ্রহ। চম্পারণ সত্যাগ্রহ এবং খেদা সত্যাগ্রহ 1917, এটা তোমাদের কিন্তু 3 নম্বর ইউনিটের অন্তর্ভুক্ত হয়েছে। তারপর পড়তে হবে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড ও রাওলাট সত্যাগ্রহ যে হয়েছিল, জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড যে হয়েছিল 1919 খ্রিস্টাব্দে, সেটাও তোমাদের কিন্তু 3 নম্বর ইউনিটের মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে। এটা থেকে বড় প্রশ্ন থাকবে। 4 নম্বর বলছে খিলাফত ও অসহযোগ আন্দোলন। 1920 খ্রিস্টাব্দে যে খিলাফত ও অসহযোগ আন্দোলন হয়েছিল গান্ধীজির নেতৃত্বে, সেই গান্ধীজির নেতৃত্বে খিলাফত আন্দোলন, অসহযোগ আন্দোলন তোমাদের 3 নম্বর ইউনিটের অন্তর্ভুক্ত হয়েছে। এবার শেষ ইউনিট বলছি, 4 নম্বর ইউনিট জাতীয় আন্দোলনের পর্যায় নাম্বার 3। এই পর্যায় থেকে তোমাদের পড়তে হবে আইন অমান্য আন্দোলন। 1930-এ হয়েছিল যে আইন অমান্য আন্দোলন গান্ধীজির নেতৃত্বে। ভারত ছাড়ো আন্দোলন গান্ধীজির নেতৃত্বে হয়েছিল, 1942 খ্রিস্টাব্দে হয়েছিল। 3 নম্বর মাউন্ট ব্যাটেন পরিকল্পনা, জুন 1947। মাউন্ট ব্যাটেন পরিকল্পনা, ভারত স্বাধীনতার প্রাক্কালে যে একটা পরিকল্পনা হয়েছিল, মাউন্ট ব্যাটেন পরিকল্পনা, সেটাও সবিস্তারে তোমাদের জানতে হবে। আর 4 নম্বরটা হলো ভারতীয় স্বাধীনতা আইন 1947। এই 4 নম্বর ইউনিটের থেকে তোমাদের এই 4টা টপিক থেকে তোমাদের পড়তে হবে। যদি আমাদের চ্যানেলটি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দাও আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও। ধন্যবাদ সকলকে।